সকলকে জয় যিশু। প্রভু যিশুর জীবন্ত এবং সামর্থ্যী নামে আপনাদের প্রত্যেকের জীবনে শান্তি বর্তুক। আজকে ডেলি সোপের টাইটেল হলো ঈশ্বর আমাদের সীমাবদ্ধতা ব্যবহার করেন। বাইবেল পাঠ 2 তিমোথেয় 2:8-9 যীশু খ্রিস্ট সম্বন্ধে এই কথা মনে রেখো যে তাকে মৃত্যু থেকে জীবিত করে তোলা হয়েছিল এবং তিনি দাউদের বংশের লোক ছিলেন। যে সুখবর আমি প্রচার করি তার মধ্যে এই কথা আছে, আর এই সুখবর প্রচারের জন্যই আমি কষ্ট ভোগ করছি। এমনকি অপরাধীর মতো আমাকে বাধাও হয়েছে, কিন্তু ঈশ্বরের বাক্যকে তো বাধা হয়নি। পর্যবেক্ষণ: শয়তান ভেবেছিল যে প্রেরিত পৌলকে কারাগারে পাঠালে সুসমাচারের কাজ থেমে যাবে, কিন্তু প্রকৃতপক্ষে এটি ছিল তার অন্যতম বড় ব্যর্থতা। কারণ বন্দিদশার মধ্যেও পবিত্র আত্মার অনুপ্রেরণায় পৌল এমন চিঠি লিখেছিলেন যা তার সময়, স্থান এবং ব্যক্তিগত সীমাবদ্ধতার বহু বাইরে কাজ করেছে এবং আজও বিশ্বজুড়ে বিশ্বাসীদের শক্তি জুগিয়ে যাচ্ছে। পৌল বাইরে বের হতে পারেননি, কিন্তু ঈশ্বরের বাক্যকে কেউ থামাতে পারেনি। কারাগারের দেওয়াল পবিত্র আত্মার কাজকে আটকাতে পারেনি, আর সীমাবদ্ধতা হয়ে উঠেছিল ঈশ্বরের উদ্দেশ্য পূরণের মাধ্যম। প্রয়োগ: আমাদের জীবনেও বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা থাকে। দুর্বল স্বাস্থ্য, আর্থিক সংকট, অবস্থানগত সীমাবদ্ধতা, জ্ঞানের অভাব বা সীমিত সম্পদ। কিন্তু ঈশ্বরের বাক্য সীমাবদ্ধ নয়, ঈশ্বরের কাজও সীমাবদ্ধ নয়। যেখানে পৌলের পক্ষে শুধু চিঠি লেখা সম্ভব ছিল, তিনি ঠিক সেটাই করলেন। আজ আমরা সেই চিঠিগুলো থেকে আশীর্বাদ গ্রহণ করছি। সুতরাং আমরা যে সীমাবদ্ধতার মুখোমুখি হই তাতে নিরুৎসাহিত না হয়ে বরং দেখতে হবে ঈশ্বর এই পরিস্থিতি দিয়ে আমাকে কি কাজ করাতে চান। প্রার্থনা: প্রভু, আমার জীবনের সীমাবদ্ধতাগুলোকে আপনি যেন উদ্দেশ্যমূলক কাজে ব্যবহার করেন। আমি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তা যেন আমাকে হতাশ না করে, বরং আপনার পরিকল্পনার দিকে মনোনিবেশ করতে সাহায্য করে। আমার বিশ্বাসকে এমন শক্তিশালী করুন যাতে আমি সীমাবদ্ধতার ওপর দিয়ে আপনার কাজ দেখতে পাই। আমেন, আমেন, আমেন।